এদের শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কর্পূর দেওয়ার প্রয়োজন নেই, কানে তুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই মানুষগুলার শরীর থেকে যেই ঘ্রাণ বের হয়, দুনিয়ার আতরের চাইতে এই সুঘ্রাণের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তাদেরকে এইভাবেই দাফন করে দাও, কিয়ামতের ময়দানে তারা এইভাবে উঠবে। কয়েক শ্রেণীর মানুষ এভাবে আল্লাহর আদালতে উঠবে, যেমন করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় কিয়ামতের ময়দানে রক্ত মাখা অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা সব মানুষের সামনে তাদেরকে প্রশ্ন করবেন, সব মানুষ ফেরেশ, তোমাদের শরীরে কেন রক্ত? ওরা বলবে, আল্লাহ, দুনিয়ায় তোমার দ্বীন কায়েম করতে গিয়ে আমরা রক্তাক্ত হয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, সেই রক্তের বদলা হচ্ছে আজকে তোমাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। উমরাকারী মারা গেলে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে, সব মানুষের চিত্র একরকম, তোমাদের চিত্র কেন আরেক রকম? ওই মানুষগুলা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, স্ত্রী, পুত্র, ভাই বিরাদার, পরিবার সবকিছু দেশ ত্যাগ করে মক্কায় মদিনায় এসেছিলাম তোমার প্রেম ভালোবাসা নিয়া। আল্লাহ, উমরা করতে গিয়া পথে মারা গিয়েছি, বাড়িতে আর ফিরে যাই নাই, এজন্য আমার চিত্রটা একটু ভিন্ন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার জন্য আমার বাইতুল্লাহর প্রেম ভালোবাসা নিয়া তুমি যেই নজরানা পেশ করেছো, আজকে কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব হলেও তোমার কোনো হিসাব লাগবে না। হিসাবের আগেই ঘোষণা দিলাম, বিনা হিসাবে তুমিও আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর জন্য হজ আর উমরা পালন করো। কার জন্য? সবাই বলেন, কার জন্য? আল্লাহর জন্য। বান্দা যখন হজ আর উমরা পালন করে, সেই জিনিসের বেনিফিট স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। নবীজি বলেন, এক উমরার থেকে আরেক উমরা হচ্ছে মাঝখানের সমস্ত গুনাহের জন্য কাফারা। এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের পুরা জীবনের গুনাহের কাফারা হয়ে যায়। অর্থাৎ আপনি জীবনে কোনোদিন উমরা করেন নাই, নতুন যেই বছর উমরায় যাচ্ছেন, আপনার জীবনের প্রথম উমরা যেটা হবে, এই উমরার আগে আপনার আমলনামায় যতগুলো গুনাহ ছিল, উমরার সফরে যখন আপনি বের হয়েছেন, আল্লাহ তাআলা আপনার এই পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সব গুনাহ মাফ। আল্লাহর হাবিব বলেছেন, আল হজ্জ ওয়াল উমরু ওয়াফদুল্লাহ। নবীজি বলেছেন, যারা উমরা করে, যারা হজ করে, তারা দুনিয়ার কোন মানুষের পরিচয় হজ আর উমরা করে না। হজ আর উমরা যখন করে, ওই মানুষের পরিচয় হয়ে যায় তারা হচ্ছে স্বয়ং আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর পক্ষ থেকে বান্দা বাইতুল্লাহ গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বান্দা সাড়া দিয়া দেয়। আর বাইতুল্লাহ হচ্ছে ঘরটা কার? সবাই বলেন, কার ঘর? আল্লাহর ঘর। যেই ঘরের নামই বাইতুল্লাহ, অর্থই আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যখন বান্দা যায়, তখন আল্লাহ ঘোষণা দেন, বান্দা আমার ঘরে যারা আসে, দুনিয়ায় সাধারণত আমরা যদি কারোর ঘরে যাই, চেয়ারম্যানের ঘরে গেলে আমরা তখন কার মেহমান হই? চেয়ারম্যানের। মেম্বারের ঘরে গেলে আমরা মেম্বারের মেহমান হই।
মাতবরের ঘরে গেলে মাতবরের মেহমান হয়, ইমাম সাহেবের ঘরে গেলে ইমাম সাহেবের মেহমান হবেন, হুজুরের ঘরে গেলে হুজুরের মেহমান হবেন। আর যখন বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবেন তখন মেহমান হবেন কার? এর চাইতে বড় সম্মান দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে? আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা কি আমাদের সবার আছে? অন্তর থেকে যদি বলেন, একটা কথা যদি অন্তর থেকে বের হয়, কথাটা যদি আল্লাহ কবুল করে, আল্লাহ উমরার আগে, হজের আগে আপনাকে মৃত্যু দিবেন না ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর ঘরের মেহমান হতে চাই। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন। উমরা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর নবী বলেন, উমরাকারীর জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ তাআলা এমন ভাবে করে মাফ করে দেন, একজন কামার পুরাতন লোহা নিয়ে যখন আগুনের মধ্যে দেয়, এই লোহার মধ্যে যত মরিচা ছিল, যত জং ছিল, যত ময়লা ছিল, সবগুলাকে আগুনে পোড়াইয়া যখন কামার হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, তার সমস্ত মরিচা, জং, ময়লা, আবর্জনাগুলা পরিষ্কার হয়ে কামার যখন একদম নতুন একটা অস্ত্র তৈরি করে, যে কোনো জিনিস কামার যখন তৈরি করে নেয়, এই জিনিসটা যখন পবিত্র হয়ে যায়, তার গায়ে কোনো মরিচা থাকে না, কোনো জং থাকে না, কোনো ময়লা আবর্জনা থাকে না, সম্পূর্ণ নতুন হয়ে যায়। নবীজি বলেন, আদিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। বান্দা যখন এভাবে করে উমরা করতে শুরু করে, আল্লাহ তাআলা ওই লোহার মতো বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মক্কা মদিনার বিভিন্ন জায়গা ঘুরায়া ঘুরায়া আল্লাহ তার বরকতে বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে এইভাবে করে পরিষ্কার করে বান্দাকেও জীবনের মতো পাকার পবিত্র বানায়া দেয়। জীবনে কোনো গুনাহ থাকে না। হজ উমরাকারী, অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ করলো, উমরা করলো, সে এতটা গুনাহ থেকে পবিত্র হয়ে গেল যেন আজকে সে মায়ের পেট থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। অর্থাৎ যেদিন আমরা দুনিয়ায় এসেছিলাম আমাদের আমলনামায় কোনো গুনাহ ছিল? যেদিন আপনার হজ উমরা হয়ে গেল, ওই দিন আপনার অবস্থাটা এমন হলো যে আপনার গুনাহের আমলনামাটা একদম শূন্য করে দিলেন আল্লাহ। এজন্য উমরা আমাদের দরকার আছে না নাই? উমরাকারীদের ব্যাপারে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যখন আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, বান্দা যখন উমরা করে, আল্লাহ তাআলা উমরাকারীকে তার ঘরের মেহমানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেন। শুধু মাফ করে দেন তা না, দুনিয়ায় যদি আমাদের ঘরে কোনো মেহমান আগমন করে, মেহমান যদি আমাদের কাছে কোনো আবদার করে যে ভাই আমাকে এই জিনিসটা খাওয়ান, মানুষ তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করে মেহমানের কদর করার জন্য, মেহমানের সম্মান রাখার জন্য। মেহমান যখন নিজের আবদার পূর্ণ হয়ে যায়, মেহমান যদি অন্য কারোর ব্যাপারে যদি সুপারিশ করে, ভাই আমার পরিবারে মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, আপনি যে খাবারটা রান্না করেছেন বা আপনার বাসার মধ্যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, আমার ঘরের অমুকের জন্য আপনি এই জিনিসটা দিয়ে দেন, বলেন তো মেজবান সেটা দেয় না? দেয় না? মেহমানের সম্মানে মেজবান এই কাজটা করে। ঠিক তদ্রূপ নবীজি বলেন, বান্দা যখন আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, আল্লাহ তার সম্মানে মেহমান যখন আল্লাহর কাছে মাফ চায়, মেহমানকে আল্লাহ মাফ করে দেন। আর মেহমান যখন হাজী উমরাকারী যখন আল্লাহর কাছে তার পক্ষ থেকে অন্য কারোর পক্ষ থেকে যদি কারোর ব্যাপারে গুনার জন্য মাফ চেয়ে নেয়,
আল্লাহর রাসূল বলেন আল্লাহ ওয়াদা করেছেন হাজির সম্মানে আল্লাহ তাকেও মাফ করে দেন। এজন্য যারা হজে যায়, উমরায় যায়, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের জন্য দোয়া করা যে আল্লাহ যেন তাকে সহি সালামতে হজ উমরা করার তৌফিক দান করেন, এবং তার কাছে দোয়া চাওয়া যে তুমি আমার নাম সহ দোয়া করতে ভুলবে না যে আল্লাহ তুমি আব্দুল্লাহকেও মাফ করে দিও। কারণ এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ যেমন হাজীকে মাফ করেন, তওয়াফকারীকে আল্লাহ যেমন মাফ করে দেন, তওয়াফকারীও অন্য কারোর পক্ষ থেকে যখন আল্লাহর কাছে তার জন্য মাফ চায়, আল্লাহ তাকেও তার সম্মানে মাফ করে দেন। উমরা অবস্থায় উমরা করলে তো এতগুলা বেনিফিট, যদি উমরা অবস্থায় উমরা সফরে বের হলেন, পথিমধ্যে মারা গেলেন, তাহলে কি হবে? উমরা করে যা লাভ, মারা গেলে তার চাইতে কয়েক গুণ বেশি লাভ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান খরাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। নবীজি বলেন কোন ব্যক্তি যদি উমরার সফরে বের হয়, কোন ব্যক্তি যদি হজের সফরে বের হয়ে যায়, আর পথিমধ্যে যদি সে মারা যায়, ফিরে না আসে, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছরে তার নামে মকবুল হজের সওয়াব লিখে দেন। ওয়ামান খরাজা মুতামিরান ফামাতা, নবীজি বলেন আর কোন ব্যক্তি যদি উমরা করতে গিয়ে যদি মারা যায়, ফিরে না আসে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলনামায় প্রত্যেক বছরে প্রত্যেক উমরার সময় তার আমলনামায় কবুল উমরার সওয়াব লিখে দেন। তাহলে উমরায় গিয়া বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব পাইতে থাকবেন, আর বাঁচলে জিন্দেগির গুনাহ মাফ। বাঁচলে গুনাহ মাফ, মরলে কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে উমরা করতে গেলে সারা জীবন শুনছেন হাতি বাঁচলেও লাভ, মরলেও, বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। হাতি লাখ টাকা পান আর না পান, উমরা করতে গিয়া মরলে এটার বেনিফিট পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে যেই কাজের মধ্যে গেলে কোনো রিস্ক নাই, লসের কোনো প্রকার রিস্ক নাই, শুধু লাভ আর লাভ। যদি মারাও যায় তারপরে আমার লাভ কমলো না, প্রত্যেক বছর উমরার সওয়াব পাবো, প্রত্যেক বছর হজের সওয়াব পাইতে থাকবো। আর যে ব্যক্তি অবস্থায় মারা গেল, আল্লাহ যাকে হজ না করায়ও, উমরা না করায়ও উমরার সওয়াব দিয়ে দিচ্ছেন, সেই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ আছে? বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, নবীজির হজের সময় এক ব্যক্তি ইহরাম বাঁধা অবস্থায় ইন্তেকাল করল। নবীজি বললেন সাহাবীরা, এই সাহাবীকে তার ইহরাম অবস্থায় তোমরা দাফন কাফন করো, তার শরীরের মধ্যে যে ইহরামের কাপড় আছে সেটা দিয়েই তাকে কাফন দিয়া দাও, নতুন কোনো কাপড় দিবে না। তার শরীরে কোনো প্রকার সুগন্ধি লাগাবে না, গোসল তাকে দেওয়ার প্রয়োজন নাই, যে অবস্থায় আছে এই অবস্থায় জানাজা দিয়া দাফন করো। সাহাবায়ে কেরাম, উমরাকারী হজকারীর জন্য কেন এই আদেশ আপনি দিলেন? নবীজি বলেন কিয়ামতের ময়দানে যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সমস্ত মানুষগুলা যখন উলাঙ্গ অবস্থায় উঠবে, আর এই মানুষগুলা যারা হজ উমরা করতে গিয়ে মারা গেল, এই মানুষগুলা সেই দিন ইহরামের কাপড় শরীরে পেঁচায় আল্লাহর আদালতে দাঁড়াবে।
এদের শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কর্পূর দেওয়ার প্রয়োজন নেই, কানে তুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই মানুষগুলার শরীর থেকে যেই ঘ্রাণ বের হয়, দুনিয়ার আতরের চাইতে এই সুঘ্রাণের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তাদেরকে এইভাবেই দাফন করে দাও, কিয়ামতের ময়দানে তারা এইভাবে উঠবে। কয়েক শ্রেণীর মানুষ এভাবে আল্লাহর আদালতে উঠবে, যেমন করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় কিয়ামতের ময়দানে রক্ত মাখা অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা সব মানুষের সামনে তাদেরকে প্রশ্ন করবেন, সব মানুষ ফেরেশ, তোমাদের শরীরে কেন রক্ত? ওরা বলবে, আল্লাহ দুনিয়ায় তোমার দ্বীন কায়েম করতে গিয়ে আমরা রক্তাক্ত হয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, সেই রক্তের বদলা হচ্ছে আজকে তোমাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। উমরাকারী মারা গেলে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে, সব মানুষের চিত্র একরকম, তোমাদের চিত্র কেন আরেক রকম? ওই মানুষগুলা আল্লাহর কাছে বলবে, আল্লাহ স্ত্রী পুত্র ভাই বিরাদার পরিবার সবকিছু দেশ ত্যাগ করে মক্কায় মদিনায় এসেছিলাম তোমার প্রেম ভালোবাসা নিয়া। আল্লাহ উমরা করতে গিয়া পথে মারা গিয়েছি, বাড়িতে আর ফিরে যাই নাই, এজন্য আমার চিত্রটা একটু ভিন্ন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার জন্য আমার বাইতুল্লাহর প্রেম ভালোবাসা নিয়া তুমি যেই নজরানা পেশ করেছো, আজকে কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব হলেও তোমার কোনো হিসাব লাগবে না। হিসাবের আগেই ঘোষণা দিলাম, বিনা হিসাবে তুমিও আমার জান্নাতের মেহমান হয়ে যাও। এজন্য হানাফি মাযহাব ছাড়া বাকি প্রত্যেকটা মাযহাবের মধ্যে এখন পর্যন্ত এই শরিয়াত আছে, হজ উমরা করে মারা গেলে তাদের নতুন কাফন নাই, আতর গোলাপ সুরমা কোনো কিছু দেওয়া হয় না, যেভাবে মারা গিয়েছে ওইভাবেই তাদেরকে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে হাজী উমরাকারীরা এভাবে উঠবে। এজন্য আমি আপনি যদি হজ করে ফিরে আসি তাহলে লাভ হলো, আমি আপনি দুনিয়ায় যেই দিন মার গর্ভের থেকে দুনিয়ায় এসেছিলাম, মক্কা মদিনার থেকে যেই দিন ফিরে আসব, ওই দিনের অবস্থাটাও এমন হবে আমার আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আর যদি মারা যায় কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব পাইতে থাকবো, আর কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। তাহলে এই লম্বা কথার মধ্যে আমরা যতটুকু বুঝলাম, উমরা আমাদের জীবনে করার দরকার আছে না নাই? টাকা না থাকলেও অন্তত ব্যবস্থা করে জীবনে একবার করার মন তো সবার আছে না নাই? যাদের টাকা আছে জীবনে কয়েকবার উমরা করেন। গত সপ্তাহে বলেছি উমরা হজে 7 টেস্ট, প্রত্যেক সফরে ভিন্ন ভিন্নতা আপনি পেয়ে যাবেন। এটা জান্নাতের সঙ্গে একটা সম্পর্ক আছে। এজন্য উমরার জন্য অনেক টাকা লাগে না, যদি নিয়ত করেন, চেষ্টা করেন।